আসসালামু আলাইকুম। এই মূর্খ মূর্খ এই কারণে বলছি, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। এই মূর্খ পার্টির দালাল গোস্বামীজি কীর্তন ছেড়ে মুসলিমদের পিছনে পড়েছে প্রোপাগান্ডা করার জন্য, ঠিক যেভাবে গদি মিডিয়া ও অন্ধভক্তরা প্রোপাগান্ডা করে। এখানে তো অন্ধভক্তদের আমরা রোস্ট করে জবাব দিয়ে দিই, কিন্তু এখন কীর্তনকারী যদি মূর্খামি করে তাকে কীভাবে জবাব দেবে? ঠিক আছে, তো আগে এই ভিডিওটা দেখা যাক। এখানে হিন্দু ভাইদের বলে রাখি, মাফ করবেন, আগে থেকে বলছি সরি। এর কিছু কথার কারণে আমাকে এইসব কথাগুলো বলতে হচ্ছে। যে যাকে নিয়ে যেই ছেলেটাকে নিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছে, তার এই গলায় দেখুন এখানে একটা মালা আছে, যে মালাটা আমাদের মুসলিমরা কেউ কখনো পড়ে না, আপনাদেরই ধর্মে পড়া হয়। এই যে মালাটা এখানে আছে আপনাদেরই ধর্মে পড়া হয়। কাকে ধরে কাকে কী করছেন? প্রোপাগান্ডাটা বন্ধ করুন, সত্য কথা বলতে শিখুন। ঠিক আছে, এইসব ভিডিও বানিয়ে কিছু লাভ নেই। কেন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে সত্য কথা বলতে নাই? আল্লাহ হুদাই যদি বলে থাকে তবে তো ঠিক বলেছে, কোনো বলতে বলেনি। যদি বলে থাকে যে আদম একজন পুরুষ, তাহলে পুরুষ হয়ে কি করে পুরুষকে জন্ম দেয়, এটা সত্য বলেছে, কি করে আপনি অস্বীকার করবেন? তারপর আরে মূর্খ গোস্বামী বাবু, পার্টির দালাল, আগে এটা জানুন যে আমাদের আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে না জন্ম নিয়েছে। আগে এটা তো জানুন, আদম আলাইহিস সালাম জন্ম নেননি, তাকে সৃষ্টি করা হয়েছে। আগে সৃষ্টির আর জন্মের প্রসঙ্গটা আগে বুঝুন। ওই জন্য বলি একটু পড়াশোনা করুন। কীর্তন ছেড়ে দিয়ে কীর্তন করে পয়সা কামাচ্ছিলেন, ধর্মের তো কিছুই জানেন না, কীর্তন করে পয়সা কামাচ্ছিলেন, এখন আবার পার্টির দালালি করে কামাচ্ছেন। আগে এটা জানুন যে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, তাকে সৃষ্টি করা হয়েছে, আর তিনি কাউকে সৃষ্টি করেনি, তানার থেকে সব সৃষ্টি হয়েছে। যত পৃথিবীতে মানুষ আছে তানার থেকে সৃষ্টি হয়েছে, তানাকে সৃষ্টি করা হয়েছে। আপনি এখানে ভুলভাল বলছেন যে কী করে আদম নিজেকে সৃষ্টি করে। আদম কাউ নিজেকে সৃষ্টি করেনি। এরপরে কি বলেছে দেখুন, আরও হাস্যকর ব্যাপার। তারপর আপনারাই বলে থাকেন চাচির সঙ্গে বিয়ে করা কোনো দোষের না, চাচির মেয়েকে বিয়ে করা কোনো দোষের না। এইটুকু সত্য বলবার জন্য যদি আপনাদের আল্লাহ হুদাই এই কথাটা যদি বলে থাকে তবে সত্য বলেছে। এইখানে আমি আপনাকে মূর্খ বললাম, আপনি তো পড়াশোনা জানেন না। কিছু ভক্ত তৈরি হয়ে গিয়েছিল, কীর্তন করে পয়সা কামাচ্ছিলেন, পড়াশোনা জানেন না। আমাদের ধর্মে চাচির সাথে বিয়ে করার নিয়ম নেই, এটা আপনাদেরই ধর্ম, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এটা আপনাদেরই ধর্মের নিয়ম। আমাদের ধর্মে এর উল্টো বলা আছে, চাচি মামি এসবের সাথে বিয়ে না, জায়েজ নেই, হারাম। আর কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, দেখে নিন। আর যে প্রসঙ্গটা আমাদের, হ্যাঁ এটা ঠিকই, আমাদের চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন বিয়ে করা আমাদের জায়েজ আছে, যদিও কম। তো এখানে বলে রাখি, আপনাদের কাছে এটা খারাপ যে আমরা মামাতো বোন চাচাতো বোন খালাতো বোন বিয়ে করি, খারাপ। কিন্তু আপনাদের ধর্মের নিজের বোন মনু, নিজের বোন সরস্বতীকে বিয়ে করেনি, নিজের মেয়ে বোমরা নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করেনি। সরম লাগা দরকার। কেন এমন কথা বলছেন যে এখানে কিছু খারাপ মন্তব্য আছে? শ্রীকৃষ্ণ নিজের মামির সাথে পরকীয়া করেনি, রাধার সাথে নিজের মামির সাথে পরকীয়া করেনি। শ্রীকৃষ্ণ বিস্তৃত বোন আর মামাতো বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেনি। হ্যাঁ, রুক্মিণী আর ভর্তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেনি। কেন মুখ খোলাচ্ছেন? ধর্মগুরুর মতো কথা বলুন, তাহলে ভালো লাগবে। তা নাহলে আমরাও এইভাবে জবাব দিতে থাকবো। আপনি কি মনে করেন আমাদের ধর্ম কি পায়েস খাইয়ে ভগবান জন্ম নেয়? হ্যাঁ, আপনি কী ভাবেন যে আমাদের ধর্মে মাটির ভাঁড়ে করে অনেকগুলো ভূম নিয়ে রেখে দিলে তার থেকে সন্তান সৃষ্টি হয়, জন্ম হয়? আপনি কী ভাবেন আমাদের ধর্মে কি নাউল চষতে গিয়ে মাটির তলা দিয়ে বাচ্চা বেরিয়ে আসে, বাচ্চা জন্ম হয়? হাস্যকর ব্যাপার। যদি এমন হতো, বিশ্বের সবচেয়ে ফার্স্ট রিলিজন ইসলাম হতো না। মূর্খ গোবর ভক্তদের মতো ভিডিও বানাবেন না, ঠিক আছে? আপনি লজ্জাতে পড়বেন। এর আগে আপনার অনেক ভিডিও আমি জবাব দিয়েছি, কিন্তু বারবার বলছি মূর্খামি করবেন না, একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করুন। আর দালালতি ছেড়ে দিন, পার্টির দালালতি ছেড়ে দিন। আপনাদের ধর্মের সবচেয়ে যদি কোনো বদনামি করে, আপনি যে পার্টির দালালি করছেন সেই পার্টি, লজ্জা লাগে না?